ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া কারদুল্লাহ করদান হাসানান ইউদাআফু লাহুম আজরুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত নারী পুরুষ আল্লাহর নামে সদকা খয়রাত করে এবং আল্লাহকে কর্জে হাসানা দেয়, বিনা সুদে মানুষের নিকট হইতে প্রতিদানের আশা না করিয়া শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্ট লাভের নিয়তে দান করবে, আল্লাহ তাআলা তাদের দ্বিগুণ প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর নিকট রহিয়াছে তাদের জন্য অতি উন্নত প্রতিদান। ভাবিয়া দেখুন, আমাদের অধিকারে যাহা কিছু আছে তাহার সবই তো আমাদের প্রতি আল্লাহ তাআলার দান, ঠিক কিনা? সুবহানাল্লাহ। এই জন্য মাওলানা রুমি বলেন, এ আমানত সন্দরুজা নজদমাস दर हकीकत मालिके हर शय खुदा से अमानत संदरोजा नजमास दर हकीकत मालिके हर शय खुदा। জান পর্যন্ত মাল দৌলত সবই আমাদের নিকট অল্প কয়েকদিনের জন্য আমানত স্বরূপ। প্রকৃতপক্ষে এই সমস্তের মালিক আল্লাহ তাআলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাদাকাতু তাকাউ ফি কাফির রহমান আওয়ালা সুম্মা তাকাউ ফি কুল্লি কাফিল ফাকির। দানের জিনিস প্রথমে আল্লাহর হাতে এবং তারপরে ভিক্ষুকের হাতে পৌঁছে। সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উম। সদকা খয়রাতের বরকতে বালা মুসিবত দূর হয়ে যায় এবং আয়ও বৃদ্ধি পায়। তার কামাই রোজগারের মধ্যে অফুরন্ত বরকত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, আস-সাখাওয়াতু শাজারাতুম মিন আশজারিল জান্নাতি আগসানুহা মুস্তাদলিয়াতুন ফামান আখাযাহা গুসনাম মিনহা কাদাহু যালিকাল উসুনু ইলাল জান্নাহ। দানশীলতা বেহেশতের বৃক্ষ সমূহের অন্যতম। উহার অসংখ্য শাখা প্রশাখা জগতময় ছড়াইয়া রহিয়াছে। যে ব্যক্তি উহার কোন একটি শাখা ধারণ করিয়া শাখাটি তাহাকে টানিয়া টানিয়া বেহেশতে নিয়ে যাবে।